যখন শহরটা ঘুমিয়ে পড়ে তখন জেগে ওঠে অন্য এক জগৎ। দেওয়ালে টাঙানো পুরনো ছবিগুলো কি আপনাকে দেখছে, নাকি আপনার দরজার আড়ালে দাঁড়িয়ে কেউ নিঃশ্বাস ফেলছে? ছায়া যেখানে কথা বলে আর বিভ্রম যেখানে বাস্তব হয়ে ধরা দেয়। আমি বিপ্লব, আপনাদের সাথে আছি সেই গা ছমছমে অভিজ্ঞতার সাক্ষী হতে। আপনারা শুনছেন প্রেত স্পন্দন। প্রতি বুধবার ও শনিবার ঠিক রাত 10টা আমি হাজির হয়ে যাই আপনাদের অবচেতন মনের ভয়গুলোকে উস্কে দিতে। আজকের ঘটনাটা আমাদের এক শ্রোতা পাঠিয়েছিলেন কলকাতার এক অতি প্রাচীন মেস বাড়ি থেকে। নাম প্রকাশে আনতে অনিচ্ছুক সেই বন্ধুটি। চলুন শোনা যাক। লাল ফিতের মেয়ে। এই ঘটনাটি গ্রামবাসীর বর্ণনায় শোনা একটি সত্য ঘটনার অবলম্বনে তৈরি। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার এক প্রত্যন্ত গ্রাম। চারদিকে মাঠ, তালগাছ আর একটা পুরনো অর্ধভাঙা স্কুল ঘর। সেই গ্রামে থাকত 8 বছরের একটি মেয়ে, তৃষা। চুপচাপ, একটু একা থাকতে ভালোবাসত। সবসময় মাথায় লাল ফিতা বাঁধা থাকত। সবকিছু স্বাভাবিকই ছিল, যতদিন না তৃষা বলতে শুরু করল। তৃষা তার মাকে ফিসফিস গলায় বলল, ও দিদিটা আবার আজ স্কুলের পেছনে দাঁড়িয়েছিল। কোন দিদি? ও তো রোজই আসে, আমার সঙ্গে খেলতে চায়। গ্রামের সেই ভাঙ্গা স্কুলটা বহু বছর ধরে বন্ধ। লোকজন বলে বহু বছর আগে সেখানে এক ছোট মেয়ে সিঁড়ি থেকে পড়ে মারা গিয়েছিল। তারও মাথায় নাকি লাল ফিতে ছিল। প্রথমে কেউ গুরুত্ব দেয়নি, ভাবল বাচ্চাদের কল্পনা। কিন্তু একদিন স্কুল ছুটি হওয়ার পরও তৃষা বাড়ি ফেরেনি। সন্ধে নামছে। তৃষার বাবা হাতে টর্চ নিয়ে বেরোলেন। স্কুল ঘরের পেছন থেকে ভেসে এলো ফিসফিস হাসির শব্দ। টর্চের আলো ফেলতেই দেখা গেল তৃষা দাঁড়িয়ে আছে দেওয়ালের সামনে। কিন্তু সে একা না, দেওয়ালে দুটো ছায়া, একটা তৃষার আর একটা তার পাশে আরেকটা ছোট মেয়ে। কিন্তু সামনে তো কেউ নেই। বাবা চিৎকার করে ডাকতেই ছায়াটা ধীরে ধীরে দেওয়াল থেকে আলাদা হয়ে মাটির ওপর নেমে এলো। বাতাস হঠাৎ বরফ ঠান্ডা। তৃষা ধীরে বলল। বাবা দৌড়ে গিয়ে তৃষাকে জড়িয়ে ধরলেন। ঠিক তখনই একটা বিকট শব্দ। ভাঙা জানালার কাঁচ নিজে থেকেই চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে গেল। পরের কয়েকদিন তৃষা অসুস্থ। রাতে ঘুমের মধ্যে উঠে দাঁড়িয়ে একই কথা বলে। ও লাল ফিতা চাইছে, আমারটা খুলে নিতে বলছে। এক রাতে মা দেখলেন তৃষার মাথায় কোনো ফিতা নেই, কিন্তু বিছানার পাশে ভিজে মাটির দাগ, যেন কারোর পায়ের ছাপ, ছোট শিশুর পায়ের ছাপ। গ্রামের পুরনো এক বৃদ্ধা এসে বললেন, যে মেয়েটা মারা গেছিল তার শেষ ইচ্ছে ছিল স্কুলের বার্ষিক অনুষ্ঠানে নাচবে। কিন্তু সেদিনই দুর্ঘটনা। তৃষাকে নিয়ে স্কুল ঘরে একটা ছোট পূজা করা হলো। তার লাল ফিতা রেখে আসা হলো ভাঙা সিঁড়ির কাছে। সেদিনের পর থেকে তৃষা আর কাউকে দেখতে পায়নি। কিন্তু আশ্চর্যের ব্যাপার, যে ফিতাটা রেখে আসা হয়েছিল পরদিন সকালে সেটা সিঁড়ির ওপর সুন্দর করে বাঁধা অবস্থায় পাওয়া যায়, যেন কেউ পরে নিয়েছে। আজও গ্রামের মানুষ বলে অমাবস্যার রাতে ওই স্কুলের জানালায় এক ছোট মেয়ে দাঁড়িয়ে থাকে, মাথায় লাল ফিতা বাঁধা। সে নাকি অপেক্ষা করে কারো সঙ্গে নাচতে যাওয়ার জন্য। এই সত্য ঘটনাটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আর এই ধরনের প্রতিনিয়ত সত্য ঘটনা পেতে ফেসবুকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারাও ঘটনা শেয়ার করতে পারেন। ঘটনাটা সুন্দরভাবে লিখে আমাকে ইমেল করতে পারেন। ইমেল আইডি ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ধন্যবাদ। আজকের মতো টাটা। আবারও ফিরে আসব নতুন কোনো ভৌতিক সত্য ঘটনা নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।